কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: চিকিৎসা ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্য সহায়ক নিয়োগ স্বল্প মেয়াদের পাঠ্যক্রম চালু করেছে রাজ্য সরকার। বেশ কিছু সরকারি কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। রাজ্য সফর বাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। অন্যদিকে ভারত জোড়ো ন্যায়যাত্রায় রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন। রাজ্যে মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এদিকে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর স্কুলে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় শিক্ষা দপ্তর রিপোর্ট তলব করেছে। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এবারে শুনেন বিস্তারিত খবর। চিকিৎসা ক্ষেত্রে দক্ষ ও প্রশিক্ষিত স্বাস্থ্য সহায়ক নিয়োগে রাজ্য সরকার স্বল্প মেয়াদের পাঠ্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে। মূলত গ্রামীণ মানুষের চিকিৎসায় যারা যুক্ত রয়েছেন তাদের কথা মাথায় রেখে মোট 15টি বিষয়ে স্বল্পমেয়াদী এই পাঠ্যক্রম চালু হচ্ছে। উৎকর্ষ বাংলা প্রকল্পের অঙ্গ হিসেবে সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জানা গেছে, যেসব চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানগুলি ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনে নথিভুক্ত রয়েছে সেখানে এই 15টি কোর্স পড়ানো হবে, তবে এ বিষয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সংসদের আগাম অনুমতি প্রয়োজন। তারা এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিকাঠামো খতিয়ে দেখে ছাড়পত্র দেবে। কয়েকটি কোর্সে পড়াশোনার জন্য কেমিস্ট্রি ও বায়োলজি নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। 360 থেকে 722 ঘন্টার এই কোর্সগুলিতে থিওরি ও প্র্যাকটিক্যালের ব্যবস্থা থাকছে। এদিকে মেধাবী তথা দুস্থ পড়ুয়াদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। চলতি অর্থবর্ষে এই খাতে 15,000 কোটি টাকা ব্যয় করা হবে বলে জানা গিয়েছে। স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন জানানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, তা চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। এদিকে স্কলারশিপের জন্য যোগ্য হবে প্রার্থীদের মার্চ মাসের মধ্যে অ্যাকাউন্টে বৃত্তির টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মেডিকেল ইঞ্জিনিয়ারিং, পলিটেকনিক, উচ্চ মাধ্যমিকের পড়ুয়ারাও এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন। উল্লেখ্য, গত আর্থিক বছরে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ খাতে রাজ্য সরকার 1400 কোটি টাকা ব্যয় করেছিল। বেশ কিছু সরকারি কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ উত্তরবঙ্গ যাচ্ছেন। 5 দিনের সফরের প্রথমে 3 বাগডোগরা হয়ে আলিপুরদুয়ারে হাসিমারায় পৌঁছবেন। সেখানে কর্মসূচি শেষে সোমবার যাবেন কোচবিহারে। সেখানে রাসমেলা ময়দানে তার সরকারি কর্মসূচিতে অংশগ্রহণের কথা। ওই দিন উত্তর কন্যাতে আরও একটি সরকারি কর্মসূচি রয়েছে তার। এদিকে মঙ্গলবার 30 তারিখ রায়গঞ্জ ও বালুরঘাটে মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বুধবার 31 তারিখ তিনি প্রথমে মালদা পরে যাবেন মুর্শিদাবাদে। 1 ফেব্রুয়ারি নদিয়ায়, কৃষ্ণনগরে আরও একটি কর্মসূচি সেরে মুখ্যমন্ত্রী কলকাতায় ফেরার কথা। অন্যদিকে প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর বাতিল রয়েছে। আজ রাতে তার রাজ্য আসার কথা ছিল। সোমবার জনসভার পাশাপাশি তার সমস্ত কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে বলে রাজ্য বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারিভাবে সফর বাতিলের কোনো কারণ জানানো হয়নি। উল্লেখ্য, বিহারের রাজনৈতিক সমীকরণের দ্রুত বদলের প্রেক্ষিতে পাটনা যেতে পারেন শ্রী শাহ। সেই কারণে তার বঙ্গ সফর আপাতত বাতিল বলে মনে করা হচ্ছে। এদিকে ভারত জোড়ো ন্যায়যাত্রায় পোস্টার ছিঁড়ে ফেলা এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভে উদ্বেগ প্রকাশ করে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন। আজ দিল্লি থেকে ফিরে জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় রাহুল গান্ধীর কর্মসূচিতে যোগ দেওয়ার কথা। পদযাত্রা চলাকালীন রাহুলের উপর হামলা হতে পারে বলে চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি গান্ধী পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে খাড়গের পাঠানো চিঠিতে। এদিকে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ দেখানোর অভিযোগ খারিজ করেছেন রাজ্যের মন্ত্রী তথা বরিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। কাল এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ রাজ্যে কংগ্রেস বিজেপির সমর্থন হয়ে উঠেছে। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একমাত্র বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন বলেও তিনি মন্তব্য করেন। কাল সিরিটি শ্মশানে এক কর্মসূচিতে ফিরহাদ হাকিম বলেন, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে সরকারি আধিকারিকদের উপর হামলা অত্যন্ত অন্যায়।
এদিকে রাজ্যে মেডিকেল কলেজ ভর্তি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বেঞ্চ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের বিচার প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে। সুপ্রিম কোর্টের বেঞ্চে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে সংঘাত নিয়ে কাল শুনানি হয়। ভুয়ো জাতিগত শংসাপত্র দিয়ে মেডিকেল কলেজে ভর্তির অভিযোগে সিবিআইকে তদন্তকার দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সিবিআই তদন্ত স্থগিত করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকারকে মামলার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানান, সোমবার এই মামলার শুনানি হবে। এই বেঞ্চে আসেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি BR গাবাই, বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসু। মামলায় সব পক্ষকে নোটিশ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এদিকে মেডিকেল কলেজে ভুয়ো শংসাপত্র নিয়ে ভর্তি মামলায় পক্ষ হতে চেয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বিশেষ বেঞ্চ স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টে তার আইনজীবী অভিষেক মনু সিংভি আবেদন জানিয়েছেন বলে খবর। অভিষেকের বক্তব্য যাতে আদালত শুনে সেই আবেদনও জানানো হয়েছে পিটিশনে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 109তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সব কটি চ্যানেলে, AIR নিউজ ওয়েবসাইটে এবং নিউজ এয়ার মোবাইল অ্যাপে সকাল 11টায় সম্প্রচারিত হবে। এদিকে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার বলরাপুর মনমনাথ হাই স্কুলে কাল দুপুরে বহিরাগত দুষ্কৃতীদের হাতে শিক্ষক শিক্ষিকারা প্রহরিত হয়েছেন। কয়েকজন শিক্ষক শিক্ষার মোবাইল ফোন ভেঙে দেওয়ার পাশাপাশি পড়ুয়াদের উপরও হামলা হয়েছে বলে অভিযোগ। স্কুলের ভিতর বেশ কিছুক্ষণ আটকে ছিলেন শিক্ষকগণ শিক্ষিকারা। প্রধান শিক্ষকের মতনে এবং মারধরের ঘটনা বলে আক্রান্ত শিক্ষক শিক্ষিকাদের দাবি। নরেন্দ্রপুর থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সুভাষগ্রাম হাসপাতালে আহতদের চিকিৎসা চলেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে শিক্ষক শিক্ষিকাদের নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা করেছে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি, STEA এবং শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। সমিতি এবং মঞ্চের পক্ষ থেকে এক বিবৃতিতে অবিলম্বে এর তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এদিকে নরেন্দ্রপুরে স্কুলে ঢুকে সহকারী শিক্ষকদের মারধর ঘটনায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রিপোর্ট তলব করেছেন। কাল বিকেলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, হামলাকারীরা কেউ পার পাবে না। এদিকে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী আলাপচারিত এবং পরীক্ষার্থীদের উদ্দেশ্যে নানান পরামর্শ তাদের চিন্তা মুক্তভাবে পরীক্ষা দিতে সহায়ক হয়েছে বলে বর্তমান কাঞ্চনগড় DN দাস হাই স্কুল প্রধান শিক্ষক D সুভাষচন্দ্র দত্ত জানিয়েছেন। এদিকে চলতি বছরে এখনও পর্যন্ত 2,26,00,000 পড়ুয়া শিক্ষক ও অভিভাবক নাম নথিভুক্ত করেছেন। আগামী সোমবার নতুন দিল্লি ভারত মণ্ডপম পরীক্ষা পে চর্চার 7ম সংস্করণ অনুষ্ঠিত হবে। ওই দিন প্রায় 3,000 অংশগ্রহণকারী প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপাচারিত অংশ নেবেন। এদিকে উত্তর 24 পরগনার টিটাগড়ে একটি ওয়াগন কারখানায় কাল দুপুরে আগুন লাগে। লোহার সুটের গুদামে ওই অগ্নিকাণ্ডে ওই ওয়াগন কারখানার ভিতরের যন্ত্রাংশ পুড়ে গেছে। দমকলে 4টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। ওয়াগন কারখানা এলাকায় গণবসতি থাকায় মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়, তবে হতাহতদের কোনো খবর নেই। এদিকে সিনেমা ও টেলিভিশন জগতের খ্যাতনামা অভিনেত্রী শ্রীলা মজুমদার প্রয়াত। বেশ কয়েক বছর ধরেই ক্যান্সারে ভুগছিলেন তিনি। কাল নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিনেত্রী প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেন। একে বাংলা সিনেমা জগতের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি বলে ব্যক্ত করেছেন। এদিকে পশ্চিমী জওয়ানা কেটে গিয়ে উত্তরে হাওড়ার পথে বাধা দূর হতেই রাজ্য আবারও শীতের আমেজ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমবে বলেও মনে করা হচ্ছে। এদিকে 125তম বেটন কাপ হকি ফাইনালে আজ ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান ওয়েলের মুখোমুখি হবে। সল্টলেকের সাইয়ের অস্ট্রিয়া ফার্ম খেলা শুরু হবে দুপুর 3টে। এদিকে ইস্ট বেঙ্গল আজ কলিঙ্গ সুপার কাপ ফুটবল ফাইনালে উড়িষ্যা FC এর মুখোমুখি হবে। ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। এদিকে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রঞ্জি ট্রফি ক্রিকেটের ম্যাচের দ্বিতীয় দিনের শেষে বাংলা আসামের বিরুদ্ধে প্রথম ইনিংসে 306 রানে এগিয়ে রয়েছে। 4 উইকেটে 242 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলার প্রথম ইনিংসে 405 রানে সবকটি উইকেট হারায়। অনুষ্ঠব মজুমদার 125, অধিনায়ক মনোজ তেওয়ারি 100 রান করেন। দর্শক বন্ধুরা, আজকের সকালের গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্ত।